নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি জাস্ট একবার ভাবুন তো, সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে যখন জানালাটা খুলে দেখলেন, তখন দেখতে পাচ্ছেন গোটা আকাশ জুড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। চারিদিকে দেখতে পাচ্ছেন মানে বড় বড় আগুনের গোলা দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেও কতটা আতঙ্কের পরিবেশের মধ্যে আপনি পড়বেন। না, আমি কোনো সিনেমার দৃশ্যের কথা বলছি না। এমনই একটা দেশে হয়ে গেছে এবং সবথেকে পাওয়ারফুল কান্ট্রির মধ্যে হয়েছে। ঘটনাটা কি ঘটেছে? বর্তমানে এমনই ছবি একের পর এক আসা শুরু করে দিয়েছে রাশিয়ার যে রাজধানী আছে মস্কো, সে মস্কো শহর থেকে। কি হয়েছে সেখানে? একের পর এক ড্রোন হামলা হয়েছে। কোথায় হয়েছে জানেন? তেল কারখানাগুলোর মধ্যে হয়েছে। আর যেহেতু তেল কারখানার ওপর মানে ড্রোন হামলা হয়েছে, মিসাইল পড়েছে, তাই গোটা আকাশ জুড়ে কালো অন্ধকারে ছেয়ে গেছে। কিন্তু এটা তো গেল একটা ঘটনা, কিন্তু প্রশ্ন এখানে থেকেই যায়, রাশিয়ার মতো একটা দেশ, একটা সামরিক শক্তিশালী একটা দেশ, সে কিভাবে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হলো। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে মস্কোতে অ্যাকচুয়ালি কি ঘটেছে, কেন সেখানে ব্ল্যাক রেন বা কালো বৃষ্টির কথা বারবার উল্লেখ হচ্ছে, আর রাশিয়া এয়ার ডিফেন্স কি করছিল, সে সত্যি কি সেটা ব্যর্থ হয়ে পড়েছিল, আর ড্রোন যুদ্ধে ভবিষ্যতে চেহারা বদলে দিচ্ছে কিভাবে। চলুন আমরা আজকের ভিডিওতে পুরো বিষয়টা আলোচনা করি। এবং এই আলোচনার আগে আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টা ঝাঁ চকচকের মতো হয়ে যাবে। ধরুন কয়েক বছর আগে আমরা দেখতে পেয়েছিলাম সৌদি আরবে যখন বড় বড় তেল কারখানাগুলোর ওপর যখন ড্রোন হামলা হচ্ছিল, একের পর ড্রোন হামলা হচ্ছিল, ঠিক সেই সময় গোটা বিশ্ব দেখেছিল কিভাবে তেলের বাজার কেঁপে উঠেছে এবং বড় বড় তেলের কারখানাগুলো কেঁপে উঠেছে। মাত্র কয়েকটা ড্রোন কিভাবে একটা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, সেটা গোটা বিশ্ব সেই মুহূর্তে দেখে নিয়েছে। এবার প্রশ্ন হয়ে গেল, আজকে মস্কোতে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঘটনা বলা হচ্ছে, গোটা জিও পলিটিক্সে এক্সপার্টরা দাবি করছেন। এবার প্রশ্ন হচ্ছে এখানে মস্কোতে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সেটা আমরা এক এক করে আলোচনা করে নিই। দেখুন, মস্কোতে আমি আপনাদের বলে দিই, এখানে দেখুন কি আছে, মস্কো রেসিডেন্ট, ঠিক আছে, কমপ্লেন্ট অফ ব্ল্যাক রেন আফটার লার্জেস্ট ইউক্রেনিয়ান অ্যাটাক হেডস অয়েল রিফাইনারি। কি হয়েছে ঘটনা দেখুন। বর্তমান সময়ে মস্কো এবং তার আশেপাশে অঞ্চলগুলো থেকে একাধিক ভিডিও আসা শুরু হয়ে গেছে। সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে বিশাল অগ্নিকাণ্ড, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তেল কারখানার ওপর পড়ছে ভয়ঙ্কর বিস্ফোরণ, যার ফলে গোটা আকাশ জুড়ে ধোঁয়ায় চারিদিকে ছেয়ে গেছে এবং সাথে সাথে রাশিয়া সরকার এমার্জেন্সি জারি করে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই তেল ডিপোগুলো বা তেল কারখানাগুলো ভয়ঙ্কর বিস্ফোরণ কিভাবে হলো? এই বিষয়টা যখনই সামনে আসলো তখনই বেশ কিছু তথ্য সামনে চলে আসলো। কারণ এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন কিভাবে অন্ধকারে ছেয়ে গেছে পুরো একটা শহর, সেখানে এই ভিডিও দেখা যাচ্ছে একটা বিশাল পরিমাণে, দেখুন আপনাকে, দেখুন যে বিশাল পরিমাণে অয়েল কারখানায় আগুনের গোলা চারিদিকে ছেয়ে পড়ছে এবং আকাশ পুরো অন্ধকারে ছেয়ে গেছে। দেখুন এই যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন আপনারা। এবার প্রশ্ন এই জায়গাতে হয়ে যায়, বা অনেক জিওপলিটিক্স এক্সপার্ট এটাও বলছে এই ধরনের বিস্ফোরণ সাধারণত খুব কমই দেখা যায়, কারণ যে মাত্রার বিস্ফোরণটা ঘটেছে মারাত্মক লেভেলে। এবার প্রশ্ন হচ্ছে, ড্রোন হামলা নাকি এয়ার ডিফেন্সে সম্পূর্ণ ভুল? কোন সত্যটা সামনে আসছে? ইউক্রেন কি সত্যি মস্কোর ওপর ড্রোন হামলা করেছে, নাকি ওদেরই এয়ার ডিফেন্স, রাশিয়া এয়ার ডিফেন্স ভুল করে কোনো প্ল্যান হয়ে গেছে? আমি আসছি। দেখুন এই বিষয়টা নিয়ে না আগে থেকেই বেশ কিছু বিতর্ক শুরু হয়ে গেছে, কারণ বেশ কিছু সামরিক বিশ্লেষণ দাবি করেছেন যে ইউক্রেনের ড্রোন নাকি রাশিয়ার তেল কারখানাগুলোর সামনে এসে হাজির হয়েছিল মিসাইল ছোড়ার জন্য। ঠিক সেই সময় বলা হচ্ছিল সেই ড্রোনগুলোকে মানে নষ্ট করার জন্য রাশিয়া তাদের মানে অস্ত্র পাঠিয়েছে, ড্রোন হামলা মানে ওপরেই ব্লাস্ট হয়ে যায় সেই অস্ত্র তারা পাঠিয়েছিল। এবং যখনই অস্ত্র পাঠায় সে কোনো একটা অস্ত্র
সেই টার্গেট এলাকাটাকে ভুল করে এই তেল কারখানার ওপরেই নাকি পড়ে গেছে, এটাও নাকি বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে। যদি এই দাবি স্বাধীনভাবে এখনও যাচাই করা সম্ভব হয়নি, তবে বিষয়টি আন্তর্জাতিক মহলের ক্ষেত্রে একটা কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে এই আলোচনা বিষয়টা। এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্য এখানে আসে, কারণ অনেকেই রাশিয়া এয়ার ডিফেন্স বলতে গেলে যে জিনিসটাকে বোঝে সেটা হচ্ছে S-400-এর কথা, এটাই সবাই আমরা বুঝি। কিন্তু অনেক বিশ্লেষণের মতে এই ঘটনার সঙ্গে S-400 সরাসরি সম্পর্ক রয়েছে এমন কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ দ্রোণ যুদ্ধের নতুন বাস্তবতা কি বলুন তো? বর্তমান সময়ে গোটা বিশ্বকে একটা নতুন শিক্ষা দিয়ে গেল দ্রোণ হামলা। কারণটা কি? কারণ দ্রোণ হচ্ছে বর্তমান সময়ে একটা আধুনিক যুদ্ধের সব থেকে বড় শক্তিশালী একটা অস্ত্র। যে দ্রোণ তৈরি করতে কম খরচা হয়, কম সময় লাগে এবং উৎপাদনও খুব দ্রুত হয়ে যায়, এবং শত্রুপক্ষকে টার্গেট করে আক্রমণ করা হয় এবং দীর্ঘ দূরত্ব গিয়ে সে কিন্তু হামলা চালাতে পারে। তাই ড্রোন হামলা বর্তমান সময়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এটাও প্রশ্ন ড্রোন হামলা নিয়ে যে একসঙ্গে একাধিক জায়গায় যদি মানে শত শত ড্রোন পাঠানো হয়, হামলা করা হয়, তাহলে সেখানকার এয়ার ডিফেন্সও নাকি ভেঙে যেতে পারে। এমনটাই কিন্তু আমরা দেখেছি ইরান আমেরিকা যুদ্ধের ক্ষেত্রে, যার ফলে বর্তমান সময়ে একটা ইতিহাস উল্লেখ উঠে আসছে। যে এই ইতিহাসটা দেখুন, যে এই যে ড্রোন হামলাটা হয়েছে এটা রাশিয়া থেকে একটু দূরে, বেশি দূরে নয়, বলা হচ্ছে 100 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে, মস্কো শহরে। এবং মস্কো শহরে যদি দেখেন আপনারা খুব ভালোভাবে, অয়েল রিফাইনারি এই জায়গাতে কিন্তু ড্রোন হামলাটা কিন্তু হয়েছে। যখন এরকম জায়গায় ড্রোন হামলা হয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আক্রমণের দিক উল্লেখ উঠে আসছে যে ইউক্রেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনাদের মাথার মতো প্রশ্ন আসতে পারে যে ইউক্রেন একটা সময় রাশিয়ার পরম মিত্র বা পরম বন্ধু ছিল, তাহলে এরা দুই দেশ আজকে বর্তমান সময় দাঁড়িয়ে শত্রুতেই পরিণত হলো কিভাবে? শত্রুতে পরিণত হয়েছে, কিন্তু সেটাও একটা অবাক করা বিষয়ের মধ্যে দিয়ে। কেন বলছি? কারণ রাশিয়া এবং ইউক্রেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল একটা সময়। কারণ তাদের মধ্যে ভাষাগত মিল দেখা যায়, তাদের মধ্যে সংস্কৃতিগত মিল দেখা যায়, তাদের মধ্যে ঐতিহ্যগত সম্পর্ক আছে, এবং তাদের মধ্যে পারিবারিক এবং যোগাযোগ সম্পর্ক বা সামাজিক মাধ্যমে যোগাযোগ সম্পর্ক কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। কিন্তু ভাগ্যচক্রে আজকে দুই দেশ একে অপরকে আক্রমণ করার জন্য সব থেকে বড় কঠোরতম যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়েছে, যেটা 2022 সাল থেকে দেখা যাচ্ছে। আজ প্রায় 4 বছর হয়ে গেল যে এই যুদ্ধ থামার কোনো রাস্তায় দেখা যাচ্ছে না। এবং প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে এই মুহূর্তে নিষেধাজ্ঞার মুখোমুখি কে দাঁড়িয়ে আছে? বিশ্বের সব থেকে নিষেধাজ্ঞার মুখোমুখি দাঁড়িয়ে আছে রাশিয়া। কারণ বর্তমান সময়ে রাশিয়া সবচেয়ে বেশি অর্থনৈতিক স্যাংশন লাগিয়ে রাখা হয়েছে, যার ফলে ইন্টারন্যাশনাল বাজারে ব্যবসা করতে রাশিয়া একটা বড় বাধা তৈরি হয়ে আসছে, যেটা আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছে। যার ফলে টেকনোলজি বিক্রি করতেও রাশিয়াকে নানান প্রকার বাধার সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে আর্থিক লেনদেনে একটা সীমাবদ্ধতা রাশিয়ার মধ্যে দেখা গেছে, এবং অর্থনৈতিক চাপ কিন্তু রাশিয়ার মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এই তথ্যও বলা হয়ে থাকে যে ভিক্টোরি অফ প্যারেড, এই যখন রাশিয়া ভিক্টোরি অফ প্যারেড চলছিল, সেখানেও ড্রোন হামলার একটা আতঙ্ক তৈরি হয়েছিল। এবার প্রশ্ন হতে পারে, এই ভিক্টোরি অফ প্যারেড বিষয়টা কি? দেখুন, রাশিয়া প্রত্যেক বছর 9 মে রাশিয়া কি করে একটা প্যারেড মানে অনুষ্ঠান করে। এই সেই প্যারেড অনুষ্ঠানে দেখা যায় যে রাশিয়া বড় বড় মিসাইলগুলো, তাদের সামরিক শক্তি যেগুলো আছে সেগুলো গোটা বিশ্বের সামনে তুলে ধরে। ঠিক সেই সময়ও ড্রোন হামলা নিয়ে একটা নতুন উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পারমাণবিক অস্ত্র নিয়ে কিন্তু রাশিয়া যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে, এবং গোটা বিশ্বের কাছেও কিন্তু রাশিয়া একটা বড় চিন্তার বিষয়। কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে রাশিয়া যে প্ল্যানিংয়ের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ে একাধিক মহড়া তৈরি করেছে বা পরিচালনা করছে, এই তথ্য কিন্তু বাইরে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, যা আন্তর্জাতিক মহলে একটা উদ্বেগের বিষয় দেখা গেছে।
এবং গুরুত্বপূর্ণ তথ্য হলো এখনো পর্যন্ত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা কোনো দিনও ঘোষণা করেনি, কোনো দিনও ঘোষণা করেনি। তাহলে প্রশ্ন এখানে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু কি দুই দেশের মধ্যে সংঘাত? না, কারণ দুই দেশের মধ্যে লড়াই চলছে, কিন্তু প্রভাব পড়ছে বিশ্বের অর্থনীতিতে, প্রভাব পড়ছে বিশ্বের জ্বালানিতে, প্রভাব পড়ছে বিশ্বের আন্তর্জাতিক রাজনীতির ওপর। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে রাশিয়া এবং ইউক্রেন যেহেতু দীর্ঘ সময়ে বন্ধু ছিল, একটা সময় পরম মিত্র ছিল, আজ শত্রুতা পরিণত হয়েছে। রাশিয়ার দাবি যে ইউক্রেন নাকি ন্যাটোর কথায় উঠে বসে, আর ন্যাটোর বিরোধিতা হচ্ছে কে? রাশিয়া। এবার রাশিয়া কি করেছে, তার শক্তিশালী মিসাইল দিয়ে ইউক্রেনে বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোকে দখল করে নিয়েছে, পুরো এই জায়গাগুলো দখল করে নিয়েছে। এবং সাথে সাথে যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, আপনার কি মনে হয় যে ড্রোন কি ভবিষ্যতে যুদ্ধের নিয়ম, যুদ্ধের পুরো খেলা পাল্টে দিতে পারে? তো অতি অবশ্যই আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা অপেক্ষায় রইলাম আপনার কমেন্টের জন্য। আপনি কি ভাবছেন তার রিপ্লাই কমেন্ট আমরাই দিয়ে দেবো, এবং আপনি তুলে ধরুন আপনার মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় একটা যুক্তি এবং আর্টিকেল দিয়ে অ্যানালাইসিস করে দিয়ে আমি আপনাদের সামনে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।